জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক 10 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আগামীকাল সোমবার। পুনর্গঠনের পর এই প্রথম ট্রাইব্যুনালে আনা হচ্ছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের। চিফ প্রসিকিউটর জানান, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছে সময় চাওয়া হবে। জাবেদ আখতারের প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এখন পর্যন্ত প্রায় ৮০টি অভিযোগ দায়ের হয়েছে। অনুসন্ধান চলছে এসব অভিযোগের। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত ১৭ অক্টোবর প্রথম দিনের মতো শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এই ৪৬ জনের মধ্য থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচারপতি এবং সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ২০ জনকে গত ২৭ অক্টোবর গ্রেপ্তার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৪ জনকে সোমবার হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। বাকি ৬ সেনা ও পুলিশ কর্মকর্তাকে হাজির করা হবে বুধবার। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ প্রায় শেষ। বিচারকদের এজলাস ও আইনজীবীদের বসার জায়গাও প্রস্তুত রয়েছে আদালত কক্ষে আসামিদের দাঁড়ানোর জায়গা। ৯ ফুট উচ্চতার কাঁচের দেয়াল দেওয়া হয়েছে আদালতে আসামিদের অবস্থানের অংশে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালত কক্ষ ঘুরে দেখেন। যদিও সোমবার যে ১৪ জনকে হাজির করা হবে তাদের এই মূল ভবনে আনা হবে না। ইন্টারনেট কানেকশনস, কম্পিউটার কানেকশনস এগুলো বাকি আছে। কালকে হয়তো ১৪ জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা আসবেন, আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। এবং কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য। তদন্ত রিপোর্টটা ১ মাসের মধ্যে তো এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাইবো যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা শেষ করতে পারি। কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করবো কালকে। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে। সোমবার ট্রাইব্যুনালে যে ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রীকে হাজির করা হবে তারা হলেন আনিসুল হক, ফারুক খান, আব্দুর রাজ্জাক ও শাহজাহান খান, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হবে ট্রাইব্যুনালে। আমরা বিচার করব, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।